তাআলাকে ভয় করতে হবে রে যুবক। আল্লাহ তাআলা শুধু আপনাকে আমাকে ভয় করতে বলেছেন, শুধু তাই নয়, এমন একজন নবী আল্লাহ তাআলা আপনার আমার মাঝে প্রেরণ করলেন যিনি রহমত হিসেবে আসলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে এমন একটা নবী প্রেরণ করলাম, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা আমার এমন একটা বন্ধু পাঠিয়ে দিলাম। হে মানুষ, এটা যেন একটা তোমার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে গোটা বিশ্ব জগতে তোমাকে রহমত হিসেবে প্রেরণ করলাম। চিল্লায়া বলেন কি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, তাহলে রহমতের নবী, মায়ার নবীকে আল্লাহ তাআলা আপনার আমার মাঝে রহমত হিসেবে প্রেরণ করলেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। এ মানুষ, আপনার আমার নবী কেমনে রহমত জানো? আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোমরা তো আমার জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে গেছো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে বান্দা, তোমার আমার এই বাসস্থান থেকে চলে যাও। আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে যখন হিদায়াত পাঠায়া দিব, এই হিদায়াতকে যারা অনুসরণ করবে, এই হিদায়াতকে যারা মানবে, আমি আল্লাহ তাআলা যখন তোমাদের সামনে হিদায়াত দিয়ে দিব, আল্লাহ তাআলা বলেন এই হিদায়াতকে যারা মেনে, এই হিদায়াতকে যারা মেনে সঠিক পথে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। রে বান্দা, একটু চিন্তা করে দেখো, আপনার আমার মায়ার নবীজি এমন একটা সময় দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই সময় ইসলাম সম্পর্কে মানুষ জানতো না, ইসলাম সম্পর্কে মানুষ জানতো না। জাহিলি যুগে গোটা দেশের সব মানুষগুলো মূর্তি পূজা করত, যার যার ধর্মকে নিজ নিজের মতো মানত। এমন একটা সময় আপনার আমার নবীকে পাঠায় দিলেন। রে বান্দা, আল্লাহ তাআলা বলেন মানুষ, এই মানুষগুলো সব এক সময় ভুল পথে ছিল। আমি আমার নবীকে এমন ভাবে তোমাদের মাঝে পাঠায় দিলাম, আমার বন্ধু তোমাদেরকে সঠিক পথ দেখাবে, আমার বন্ধু তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় দেবে, অর্থাৎ হিদায়াত। আপনার আমার নবী যে আমাদের হিদায়াতের কথা বলবে, বান্দা আপনাকে আমাকে মানতে হবে। এ যুবক, একটু চিন্তা করে দেখো, রহমতের নবী আপনার আমার জন্য কেমন রহমত। আজকে যদি নবী না থাকতো, আজকে আমরা রাসূলের সুন্নাতগুলো পাইতাম না। রাসূল কত কষ্ট করে ইসলামটাকে কায়েম করে ১৫০০ বছর আগে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এই জালেমগুলো, কাফিরগুলো, নাস্তিকগুলো নবীকে কি পরিমাণ কষ্ট দিল। এরপর কষ্ট ত্যাগ স্বীকার করার পর রে বান্দা, এ মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে কত পরিমাণ ইসলামের দাওয়াত দেওয়াইলেন। নবীজি ইসলাম দাওয়াতের জন্য, ইসলামের কাজের জন্য বের হয়। আপনার আমার নবী ইসলামের দাওয়াত দেয়, বেঈমান কাফিরের দল আপনার আমার নবীকে বিশ্বাস করতো না। এ মানুষ, এরপর কত পরিমাণ লাঞ্ছিত করলো, কি পরিমাণ গালি দিল এর নবীর উম্মত। এরপর আপনার আমার নবী এত লাঞ্ছিত হওয়ার পরও, কষ্ট পাওয়ার পরও আজকে ইসলামটা আপনার আমার কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় রে বান্দা, এই নবীকে আমরা আজকে আপনি মানতে পারি না, নবীর আদর্শ আপনার আমার ভিতরে ঢুকাইতে পারি না রে যুবক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসতে বলেছেন, নবীজির অনুগত্য করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এই বান্দা, আল্লাহ তাআলা নবীকে বলতেছে, ও নবী আমার, তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার উম্মতেরা যদি আমাকে ভালোবাসে তাহলে আগে তোমাকে ভালোবাসে যেন নবী। ও নবী, তোমার উম্মতেরা যেন তোমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আপনি আমি যদি আমার রাসূলকে, আপনি আমি যদি আমার নবীকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আল্লাহ বলেন অটোমেটিকলি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দারা গুনাহ করলে আমি বান্দাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেই, আমি গোটা জগতের মালিক। এর নবীর উম্মত, এই জন্য রাসূলের সুন্নাত আপনার আমার অন্তরের মধ্যে ঢোকাতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ এমন একজন নবী আপনি আমি পাইলাম, যে নবীর চেহারা দিকে দিকে, যে নবীর আদর্শ মুবারক দিকে দিকে বেঈমান নাস্তিক গুলো ইসলাম কবুল করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মত হযরত বিলাল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার একজন সাহাবী, নবীর একজন সাহাবী। হযরত বিলাল কি পরিমাণ কষ্ট করেছে তোমরা কি জানো? এর নবীর উম্মত হযরত বিলাল হাদিসের মধ্যে বলতেছেন, হাদিসের মধ্যে বলেন, হযরত বিলাল বলতেছেন, আমি যখন মানুষের ঘরে ঘরে কাজ করতাম, আমি ছিলাম গোলাম, আমার বাবাও ছিল গোলাম, আমার প্রত্যেকটা মানুষ, আমার গোষ্ঠী 14 গোষ্ঠী ছিল গোলাম। আমি উমাইয়া ইবনে খালকের ঘরে কাজ করতাম। হযরত বিলাল ডাক দিয়া কয়, আমি একদিন অসুস্থ ছিলাম, আমার মালিক, আমার মুনিব উমাইয়া ইবনে খালক, আমি অসুস্থ থাকা অবস্থায় রাত্রেবেলা অনেক অসুস্থ ছিলাম, আমার মুনিব, আমার মালিক আসিয়া আমাকে বলতেছে, ও বিলাল, তোমাকে চালগুলো দিলাম, তুমি এই চালগুলো তুমি ছাতু করবা, ছাতু করার পর তুমি আমাকে ছাতুগুলো কালকে সকালবেলা আমাকে দিয়ে দিবা। হযরত বিলাল বলতেছেন, আমি অসুস্থ থাকা অবস্থায় সারাটা রাত কাজ করতে পারি নাই, অল্প একটু ছাতু করতে পেরেছি, জাতা দিয়ে ছাতু করা লাগতো, আমি অসুস্থ শরীর নিয়ে আমি পুরোটাই ছাতু করতে পারি নাই। হযরত বিলাল বলতেছে, পরে যখন সকালবেলা হয়ে গেল, আমার মনিব আমার কাছে আমার ঘরের মধ্যে আসলো, ঘরের মধ্যে এসে দরজা লক করলো, নক করার পর আমি ঘরের দরজাটা খুললাম, আমার মনিব বলে, এ বিলাল, দাও তোমাকে আমি যে ছাতু করার জন্য চাল দিয়েছিলাম, দাও তুমি আমাকে ছাতুগুলো দিয়ে দাও। হযরত বিলাল ডাক দিয়া কয়, মালিক, আমি এই চালগুলো সবগুলো আমি ছাতু করতে পারি নাই, আমি অনেক অসুস্থ, কালকে সারাটা দিন আমি কিছু খাই নাই, আমি সবগুলো ছাতু করতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে হযরত বিলাল, এই কথা বলার সাথে সাথে তার মনিব উমাইয়া ইবনে খালক তার মাথার চুলগুলো ধরিয়া টেনে হেসড়ে তাকে ঘর থেকে বের করে দিল, তাকে লাঞ্ছিত করলো, তাকে মারতে মারতে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, তার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এর নবীর উম্মত, ও মা বোনেরা শুনো, হযরত বিলাল এমন তো অবস্থায় ঘর থেকে যখন বের করে দিল, আবার 2-3 দিন ধরেও কিছু খাই নাই, এইভাবে যখন ঘর থেকে বের করে দিল, সে একটা রাস্তার মধ্যে এক জায়গার মধ্যে বসে পড়ছে। হযরত বিলাল বলতেছে, আমি ওই রাস্তার মধ্যে বসে আছি, সব মানুষগুলো রাস্তা দিয়ে যায়, শুধু আমার দিকে তাকায়,
কেউ কিছু বলে না, শুধু জিজ্ঞাসা করলে, শুধু জিজ্ঞাসা করে তুমি কে, এখানে কেন বসে আছো, এইভাবে জিজ্ঞাসা করে আর এখান থেকে চলে যায়। এরপরে দ্বিতীয়বার আমার কাছে কেউ ফিরে আসে না। আমি খানা খাই নাই, আমাকে কেউ খানা এনেও দেয় না। হযরত বিলাল ডাক দিয়ে বলতেছেন, হযরত বিলাল বলতেছেন, আমি এমনিতে 3 দিন ধরে কিছু খাই নাই, প্রচন্ড আমার জ্বর, আমি অনেক অসুস্থ। মানুষের প্রশ্নের জবাব দিতে দিতে আরো অসুস্থ হয়ে পড়েছি। কারণ বাবা, এই দুনিয়ার মধ্যে দেখবেন কিছু মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, এই মানুষগুলো যখন বিপদের মধ্যে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায়, কত মানুষ আসবে, আসিয়া মোবাইলটা ধরে ধরে সেলফি উঠাইবে, পোস্ট করবে। কেন পোস্ট করবে জানোনি? ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য। বলবে অমুক জায়গায় অমুকের সাথে অমুক অ্যাক্সিডেন্ট হয়ে এখানে লাশ হয়েছে, অসুস্থ হয়েছে, কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে। অথচ এই মানুষগুলো, ওই মানুষগুলোকে ধরে যে হসপিটালের মধ্যে নিয়ে যাবে, এটা আর কেউ করে না, শুধু সেলফি তুলনে ব্যস্ত হয়ে পড়ে। হযরত বিলাল বলতেছেন, আমাকে শুধু মানুষ জিজ্ঞাসা করে, আমি অসুস্থ, আমাকে কেউ আর কোনো খানাও দেয় না, আমাকে কেউ কোথাও ডাকে না। হযরত বিলাল ডাক দিয়া কয়, দেখলাম আমি সারাটা দিন এরকম বসে আছি, এরকম যখন সন্ধ্যা হয়ে যাবে, ওই সময় অল্প কিছুক্ষণ আগে একজন কত সুন্দর সুদর্শন একটা যুবক আমার দিকে তাকাইতেছে আর আসতেছে। হযরত বিলাল ডাক দিয়ে কয়, এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই সুন্দর মানুষটা, সুন্দর সুদর্শন এই যুবকটা আমার কাছে আসলো, আসিয়া আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? আমাকে জিজ্ঞাসা করার পর আমি প্রশ্নের জবাব দিলাম। ওই সুন্দর সুদর্শন যুবকটাকে বললাম, আমি এইরকম, আমি এখানে বসে আছি, আমি একজন গোলাম, আমি মানুষের বাড়িতে কাজ করি। এরপর সুন্দর সুদর্শন যুবকটা জিজ্ঞাসা করলো, তুমি কি এইভাবে বসে আছো কেন, তোমার কি কি সমস্যা বলো। হযরত বিলাল ডাক দিয়ে বলে, আমি আমার মনিবের ঘরে কাজ করতাম, আমাকে চাল দিয়েছিল সারাটা রাত, আমি অসুস্থতার কারণে এই চালগুলো সম্পূর্ণ সাধু করতে পারিনি। পরে সকালে আমার মনিবে কথা জানার সাথে সাথে আমাকে চুলের মোটা চুলগুলো ধরে ধরে টেনে হেসড়ে আমাকে লাঞ্ছিত করেছে, আমাকে মেরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। সুন্দর সুদর্শন যুবকটা জিজ্ঞাসা করলো, এ কি দেখলাম, তোমাকে এমন ভাবে ও মেরেছে, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে। এরপর হযরত বিলাল ডাক দিয়ে বলতেছে, হযরত বিলাল এই কথা বলার সাথে সাথে নবীজি বলতেছেন, তোমার শরীর থেকে এত রক্ত বের হইতেছে, এটা দেখে আমি সহ্য করতে পারতাছি না। এই সুন্দর মানুষটা, তার শরীরের মধ্যে চাদর মুবারক ছিল, এই চাদরটা দিয়ে রক্তগুলো মুছায়া মুছায়া দিতেছে। বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মত জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু খাও নাই? হযরত বিলাল ডাক দিয়ে কয়, আমাকে 3 দিন ধরে কোনো খানা দেয় না, আমাকে কোনো তারা খাবার দেয় না, আমি এমনিতে না খেয়ে অসুস্থ আরো বেশি হয়ে গেছি। এই কথা শোনার সাথে সাথে ওই সুন্দর সুদর্শনময় যুবকটা হযরত বিলাল বলতেছেন, এই জবাবটা শুনে সে একটা দৌড় দিল। আর যে ব্যক্তিটা দৌড় দিল, এত সুন্দর সুদর্শনময়, তিনি আর কেউ নয় আপনার আমার দরদি নবী। সকলে বলুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কেমন নবী, কেমন দরদি নবী। নবী এই কথা শোনার সাথে সাথে একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। এইদিকে হযরত বিলাল বলতেছেন,
একই সবাই তো আমাকে শুধু প্রশ্ন করে, আমি তো উত্তর দেই, সবাই তো এইভাবে চলে যায়। কিন্তু এত সুন্দর একটা মানুষ আমি জীবনে এত সুন্দর সুদর্শন মানুষ দেখি নাই। এই মানুষটাও দেখে আমাকে প্রশ্ন করে একইভাবে চলে গেল। হযরত বিলাল ডাক দিয়ে কয়, আমি দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছি, সব মানুষগুলো চলে গেল, সুন্দর সুন্দর সময় মানুষটাও চলে গেল, আমার কাছে আর কেউ আসলো না। এর নবীর উম্মত, এই দিকে আপনার আমার নবী, মায়ার নবী বাড়িতে গেলেন। যাওয়ার পর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে কও, আয়েশা বাড়িতে আছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, নবীজি আমি আছি, বাড়িতে আছি, বলো কি হয়েছে? রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে কও, আয়েশা আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার অনেক পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, দাও দাও কোন খাবার আছে নি, আমাকে খাবার দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ওগো আমার স্বামী, আমার এই বাড়িতে 3 দিন ধরে কোনো চুলার মধ্যে আগুন ধরে না। কেমন দরদি নবী, কেমন মায়ার নবী। এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা বলেন, ওগো আমার নবী, ওগো আমার স্বামী, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, আমার বাড়িতে 3 দিন ধরে কোনো চুলাতে আগুন জ্বলে না। আমার পাশের বাড়িতে 1 পেয়ালা দুধ আর 4টা খেজুর আমাকে দিয়েছিল আমাকে খাওয়ার জন্য। ওগো আমার স্বামী, ও নবী আমার, আমি কিছু দুধ খেয়েছি, আমি 2টা খেজুর খেয়েছি, আর আপনার জন্য কিছু দুধ রেখেছি আর 2টা খেজুর রেখেছি, নাও নাও এটা আপনি পান করে তৃষ্ণাটা মিটাইয়া না। রহমতের নবী, দয়াল নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা এটা আমি খাবো না, কারণ একটা মানুষ রাস্তার মধ্যে দেখলাম 3 দিন ধরে সে কোনো খাবার খায় না, 3 দিন ধরে সে কোনো খাবার খায় না। সে মানুষের বাড়িতে কাজ করে, তার মনিব তাকে এত পরিমাণ মেরেছে, সে অনেক অসুস্থতা হয়ে আছে। আমি নবী এটা খাবো না, আমি তার জন্য এই খাবারটা নিয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী আমার, আপনি তো 3 দিন ধরে কিছু খান না। আল্লাহ, এর নবীর উম্মত, রহমতের নবী 3 দিন ধরে কোনো কিছু খাই না। মায়ার নবী, দরদের নবী, কেমন নবী আমার, একটু চিন্তা করে দেখো রে বাজার। নবী আমার ওই দুধ আর 2টা খেজুর নিয়ে আবার চলে গেলেন হযরত বিলালের কাছে। হযরত বিলাল ডাক দিয়ে কয়, আমি অনেকক্ষণ ওই জায়গার মধ্যে বসে আছি, সবাই আমাকে প্রশ্ন করে করে চলে যায়, আমার কাছে কেউ আসে না। একটু পর আমি দেখলাম, অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম ওই সুন্দর সুদর্শন যুবকটা, এত সুন্দর মানুষটা দেখতেছে আমার দিকে আসতেছে। আমি চিন্তা করতেছি সব মানুষগুলো চলে গেল, কেউ আমার কাছে আইলো না। দেখতেছে এই মানুষটা তো আমার কাছে আসছিল, একটা মানুষে শুধু আমার দিকে আইতেছে। এরপর হযরতে বিলাল বলেন, ওই সুন্দর সুদূর সময় ওই মানুষটা আমার কাছে আসলো, আসিয়া আমার কপালের মধ্যে হাত দিল, হাত দিয়ে বলবো, বিলাল তুমি তো দেখি প্রচন্ড অসুস্থতার মধ্যে আছো, তোমার তো অনেক জ্বর এসেছে, খাও খাও, তুমি এটা খাও। হযরতে বিলাল জ্বর, তার শরীরের মধ্যে হাত দিয়ে যখন দেখলেন বিলাল জ্বরে কাঁপতেছেন, বলে যে, ও বিলাল দাও দাও, তুমি খাইতে পারবা না, আমি নিজেই তোমাকে এই দুধ আর খেজুর গুলো পান করায় দেই। বলি আল্লাহু আকবার। কেমন আমার নবী, কেমন দরদি নবীর যুবক, মায়ার নবী নিজের হাত দিয়ে দুধ খাওয়াইলে, খেজুর গুলো খাওয়াইয়া দিলে,
মায়ার নবী শরীরে যে চাদর মোবারকটা ছিল ওই চাদর দিয়া ওই হযরত বিলালের গাটা ঢেকে নিলেন। নেওয়ার পর হযরতে বিলালকে নিয়ে তার মনিবের বাড়িতে যাবে আর বলতেছে, ও বিলাল চলো চলো তোমার বাড়িতে আমি যাব, তোমার যে কাজগুলো বাকি আছে, তোমার যে কাজগুলো বাকি আছে ওই কাজগুলো আমি নিজেই করে দিব। হযরত বিলাল ডাক দিয়ে কয়, ওই মানুষটা আমাকে নিয়ে গেল, আমার বাড়িতে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলো, বিলাল তোমার কোন কাজটা বাকি আছে আমাকে দেখিয়ে দাও। হযরত বিলাল ডাক দিয়ে বলে, এই যে এই চালগুলো আমি সম্পূর্ণ ছাতু করতে পারি না, এই চালগুলো ছাতু করা বাকি আছে বিদায় আমার মনিব আমাকে মেরেছে। হযরত বিলাল বলতেছেন, আমি দেখলাম এত সুন্দর মানুষ আমাকে শোয়াইয়া দিলে। হযরত বিলাল বলতেছেন, এরপর আমি দেখলাম আমি অসুস্থ দেখে আমার ওই সুন্দর সুন্দর সময় মানুষটা আপনার আমার নবী মায়ার নবী ঈশার নামাজের পর হযরত বিলাল বলে, ঈশার নামাজ পড়িয়া আমাকে সুন্দরভাবে ঘুম পাড়াইয়া দিল, আমার মাথায় তেল মালিশ করে দিল, আমার মাথাটা টিপে দিল, আমার পা গুলোতে তেল লাগাই দিল। হযরত বিলাল ডাক দিয়া কয়, ওই মানুষটা আমাকে ঘুম পাড়াইয়া দিয়া সে আমার কাজগুলো করতে লাগলো, জাতা দিয়ে চালগুলো ছাতু করা লাগতো। হযরত বিলাল ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে দেখলেন ওই সুন্দর মানুষটা আপনার আমার নবী সারাটা রাত কাজ করতে আছে। হযরত বিলাল শেষ রাতে উঠলো, উঠিয়া দেখে সে তার কাজগুলো করতেছে, হাত দিয়ে জাতাটা ঘুরাইতেছে। এরপরে দেখলে হাতগুলো জাতা দিয়ে ঘুরাতে ঘুরাতে ওই মানুষটার হাতগুলো ফুলে টসটসা লাল হয়ে গেছে। হযরত বিলাল ডাক দিয়ে কয়, আমি দেখলাম ওই মানুষটা এরকম হাত দিয়ে ঘুরাইতে পারতেছে না, আবার কোন দিয়ে ঘুরায়, মাঝে মাঝে মাথা দিয়ে ঘুরাইতেছে। আপনার আমার নবী কেমন একটু চিন্তা করে দেখুরে বাজান, কেমন দরদি নবী, কেমন ভালো মানুষ। এরপর ওই মানুষটা এগুলো থেকে আর সহ্য করতে পারে নাই। হযরত বিলাল আপনার আমার নবীর কষ্ট থেকে সহ্য করতে পারে নাই, সে বলল, আমি ঘুম থেকে উঠে গেলাম, তার কাছে গেলাম, তাকে আমি দেখলাম ওই মানুষটা আপনার আমার নবীজির যে চুল মোবারক গুলো ছিল এই চুলগুলোতে ঘেমে ঘেমে ঘামগুলো ঠোপায় ঠোপায় মাটিতে পড়তেছে। হযরত বিলাল বলতেছেন, আমি তার ঘামগুলো দেখলাম যেটা মনে হয় হীরা আর স্বর্ণের মতো চিকচিক করতেছে। বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এরে আল্লাহর গোলাম, আপনার আমার নবীকে দেখার পর হযরত বিলাল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আপনি কি একটু বলেন না, আপনি এত সুন্দর, আপনার এত চরিত্র এত সুন্দর, আপনি এত দয়ালু, আপনি এত ভালো মানুষ, আপনার মতো সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। হযরত বিলাল ডাক দিয়ে কয়, আপনি কে, আমাকে একটু পরিচয় দেন। আপনার আমার নবীজি ডাক দিয়ে কয়, ও বিলাল, আমি এই মক্কার মধ্যে থাকি, আমাকে সবাই পাগল বলে, তুমি আমাকে এত সুন্দর বলেছ, আমার চরিত্র নিয়ে তারা কথা বলে, বরংস আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে। আপনার আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, আদর্শবান চরিত্র। আপনার আমার নবীর চরিত্র শ্রেষ্ঠবান চরিত্র। আপনার আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেমন দয়াল নবী, কেমন রহমতের নবী। মানুষ কাফির বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে আমার নবীর চরিত্র, আমার বন্ধুর চরিত্র কখনো খারাপ হতে পারে না। আমার বন্ধুর চরিত্র কখনো খারাপ হতে পারে না। ও কাফির বেঈমানের দল, তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ। আমার নবীকে তোরা গালি দাও, আমার নবীকে তোরা নির্বংশ বলো, আমার নবীকে তোমরা পাগল বলো, আমার নবীকে তোমরা পাগল বলো, কবি বলো, কিন্তু মনে রাখো রে বেঈমান কাফেরের দল, আমি আল্লাহ তাআলা বললাম ইন্না শানিআকা হুয়াল আবতার। তোরাই তো নির্বংশ, তোরাই তো কাফের বেঈমান, তোদের চরিত্রের মধ্যে ভেজাল আছে, তোদের জন্য রয়েছে এই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এমন একজন নবী আমি তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম, যে নবী আপনাকে আমাকে এত পরিমাণ ভালোবাসে রে বান্দা। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমার নবী, আমার বন্ধু, তার উম্মতদেরকে এত পরিমাণ ভালোবাসে তোমরা কি জানো? আপনার আমার নবী আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা আমার বন্ধু তোমাদের নবী তার জীবনের চাইতে বেশি ভালোবাসে তার উম্মতদেরকে। বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত একটু চিন্তা করে দেখো, আপনার আমার নবী তার সন্তানের চাইতে তার উম্মতদেরকে কি পরিমাণ ভালোবাসে। ওই নবীর জন্য আপনি আমি কি করলাম রে বান্দা? যে নবী আপনাকে আমাকে এত পরিমাণ ভালোবাসে রে বান্দা, নবী কত পরিমাণ দয়ালু একটু চিন্তা করে দেখো। হযরতে বিলাল এই কথা বলার সাথে সাথে রহমতের নবী বলেন, ও বিলাল তুমি আমাকে বলো ভালো, কিন্তু এ মক্কার বেঈমান কাফিরগুলো আমাকে তারা পাগল বলে, আমাকে তারা গণক বলে। আমি কোরআনটা বিশ্লেষণ করি, আমি কোরআনের কথা বলি, কোরআনের কবিগুলো সুন্দরভাবে বলি দেখি তারা আমাকে কবি বলে, তারা আমাকে জাদুকর বলে। আজ তুমি আমাকে ভালো বলো, তুমি আমার কি আদর্শ দেখছো? হযরতে বিলাল ডাক দেয়া কই, না আপনার মতো মানুষ, আপনার মতো সুন্দর সুদর্শন মানুষ কখনো খারাপ হতে পারে না, কখনো পাগল হতে পারে না, কখনো আপনার চরিত্র খারাপ হতে পারে না। আপনি বলে একটু দেন দেন আপনার পরিচয়টা আমাকে দিয়ে দেন। আপনার আমার নবী ডাক দেখো, বিলাল তুমি আমার পরিচয় যেহেতু নিবা না, আমি হলাম সে, আমার আল্লাহ তাআলা আমাকে একজন পয়গম্বর হিসেবে, আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে একজন নবী হিসেবে তোমাদের মাঝে প্রেরণ করেছেন। আমি তো সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, আমি হঠাৎ করে কথা শোনার সাথে সাথে আমি একটা পীরের মধ্যে টুলের মধ্যে বসেছিলাম, আমি নিজেই দাঁড়ায় গেলাম। আমার শরীরটা একটা কেমন জানি করে উঠলো, আমার শরীরের সব পশমগুলো দাঁড়ায় গেল। আমি বললাম, ওগো নবী আপনি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন। ওগো নবী আপনি এত দয়ালু, আপনার মতো ভালো মানুষ আপনার মতো কেউ আর হতে পারে না। ওগো নবী আমার, আপনার আমি কাজকর্মগুলো দেখে
আমি নিজেই বিরল সাক্ষী সাক্ষী। ও গো নবী আমার, আপনার মতো দয়ালু আপনি আসলে আল্লাহ তাআলার পয়গম্বর, আর আপনি হলেন শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কথা অনেক শুনেছি, আমি আপনার সাথে দেখা করব মনে মনে ভাবতেছি গো নবী আমার। ও নবী, আপনি আমার কাছে এসেছেন, আসলে আমি বড় ভাগ্যবান গো নবী। ও নবী, আমি নিয়ত করেছিলাম আমি আমার নবীর সাথে দেখা করব, আমি আমার নবীজির হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত বিলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি আর দেরি করিয়েন না, আপনার হাতটা বাড়ায় দেন। আমি বিলাল আপনার হাতের উপরে হাত রাখিয়া আমাকে কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায়া দেন। এরপর নবীজি পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আমার পাইলাম রে বাবা, একটু চিন্তা করে দেখো, আপনার আমার নবী কত আদর্শবান চরিত্রের নবী, কত উত্তম চরিত্রের নবী আমার।